গুড মর্নিং ফ্রম ভারত সেবাশ্রম সংঘ বোলপুর। তোমরা তো কালকে দেখেছো যে আমরা গতকাল পৌঁছেছি এখানে। আজ এখান থেকে বেরিয়ে কঙ্কালীতলায় যাব। আর তোমাদের পুরো দিনের বেলা এবার জায়গাটা দেখাই একটু। এই দেখো, এই আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা পুরোটা লন রয়েছে, সব ঘর ভাড়া। আর এই যে টোটাল কিছুটা রয়েছে ছাত্রাবাস, আর কিছুটা রয়েছে এই টোটাল এরিয়াটা দেখো তোমরা। এই যে এখানে কিন্তু ভালো ঠান্ডা রয়েছে, ভালো ঠান্ডা। আর এই যে দেখো আমার গাড়ি, এই আরেকজনও এসছে, ওনারাও কোথা থেকে এসছে জানি না। আমার গাড়ি কিন্তু দারুণ পারফর্ম করেছে, ঠিক আছে। তো আজ এখান থেকে আমরা বেরিয়ে কঙ্কালীতলায় গিয়ে ওখানে আছে পুজো, এবং আমাদের যে মেন উদ্দেশ্যটা ছিল যে আমার ঠাকুমা শাশুড়ির কাজ একটা, তো সেই কাজের জন্য ওখানে কিছু গরিবদের কম্বল দান করা হবে। তো আর পুজোর সময় ওখানে কঙ্কালীতলায় গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা এরিয়াটা দেখেছো, টোটাল এরিয়াটা, এবং তোমাদের যদি ভালো লাগে তোমরা আসো এখানে। আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে, কারণ খুব সুন্দর শান্ত পরিবেশ একদম। এখানে বিশাল এরিয়া, তোমরা গাড়ি নিয়ে আসো বা তোমরা যেভাবে হোক, মানে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে আসো, ট্রেনে আসো, খুব সুন্দর জায়গা। এখান থেকে বোলপুর স্টেশন থেকে জাস্ট 10 মিনিটের রাস্তা এটা। তোমরা আসো, ভালো লাগবে। তো তোমরা দেখো ভারত সেবাশ্রম সংঘের মেন জায়গাটা এটা। এই মাঠের মধ্যে ওই যে দূরে দেখতে পাচ্ছ সব বাচ্চাদের, আমি একটু জুম করে দেখাচ্ছি, যে বাচ্চাদের জুডো, মার্শাল আর্ট এগুলো শেখানো হয়। তারপরে এই যে বসিয়ে প্রাণায়াম করানো হচ্ছে। গার্ডেনিং করা আছে। এই দেখো, এইখান থেকে দেখো, এবার তোমরা অনেকটা আন্দাজ করতে পারবে কত বড় এরিয়া, বুঝতে পারছো কত বড় এরিয়া। তো চলো এই অবধি থাক, আবার গিয়ে তোমাদের সঙ্গে এখান থেকে যখন বেরোবো, আমরা কঙ্কালীতলায় যাব, তখন তোমাদের সঙ্গে বাকি কথাটা হচ্ছে। তো আমার গাড়ি এখন ওয়ার্ম আপ করতে দিয়ে দিয়েছি, একটু গাড়িটা ওয়ার্ম আপ হয়ে যাক। ওয়ার্ম আপ হয়ে গেলে এই যে গাড়ি মোটামুটি লাগেজ বাঁধা হয়ে গেছে। দাঁড়াও, লাগেজ মোটামুটি বাঁধা হয়ে গেছে। মেয়ে রেডি হয়ে গেলে, মেয়ে বেরোলেই আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়ব। তো চলো, রেডি হয়ে গেছি। জয় ভোলেনাথ, জয় রাধা মাধব, জয় ভোলেনাথ। চলো, সবাই রেডি হয়ে গেছি, এবার এখান থেকে বেরোনো যাক। ভারত সেবাশ্রম সংঘ ছেড়ে আবার বেরিয়ে পড়লাম। এখন যাব কঙ্কালীতলার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ তোমরা এই গ্রাউন্ডটা কত বড় জায়গা নিয়ে রয়েছে, খুব সুন্দর পরিবেশ। আর এই দিকে দেখো মন্দির রয়েছে মেন। এই দেখো, এই হলো এন্ট্রি গেট। ওরা সব বসে একটা দোকানে চা খাচ্ছে, আমি যাই একটু চা খাই, চা খেয়ে তারপরে রওনা দিত।
গুড মর্নিং সবাইকে। আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি যেহেতু, তাই জন্য আবার গুড মর্নিং বললাম। তোমরা দেখতেই পাচ্ছ গ্রামের মধ্যে দিয়ে আবার বেরিয়ে পড়েছি এবার যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাকি লোক সব একটা টোটোতে গেছে, এবার আমি আর মেয়ে এখন আমার বাইকে যাচ্ছি। তো চলো, এইটা হলো ভারত সেবাশ্রমের গেট। আমরা গতকাল পিছনের গেট দিয়ে ঢুকেছিলাম বলে আমি দেখাতে পারিনি। এই যে দেখতে পাচ্ছ, এটাই হলো ভারত সেবাশ্রমের মেন গেট। বাদিকে যেতে বললো, ওই যে হ্যাঁ যাচ্ছে ওরা। আগে টোটোটা গেছে, চলো তোমাদের দেখাই। তোমাদের ওখানে রাস্তাঘাট খুবই ভালো এইদিকে। মা শীত করছে না তোর? ঠান্ডা ঠান্ডা লাগছে না? বেশ বেশ ভালোই ঠান্ডা পড়েছে এখানে। এখানে কিন্তু ভালো ঠান্ডা লাগছে যথারীতি। মানে সকালের দিক থেকে খুবই ঠান্ডা লাগছিল, তাও স্নান টান করার পরে আমরা বেরোলাম, খারাপ ঠান্ডা লাগছে না, বেশ ভালো ঠান্ডা। আমাদের কলকাতার দিকে এতটা ঠান্ডা পড়ে না সকালের দিকে, যে এখানে বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে। এই যে সামনে টোটোটা, এই যে এই যাচ্ছে। আমার গিন্নি বসে রয়েছে ভিতরে, ও টোটো করে যাচ্ছে। চলো এই অবধি থাক, চলো আবার গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ক্যামেরাটা আবার অন করলাম তোমাদের জন্য। ওই দেখো ওখানে গুড় বানাচ্ছে, দেখতে পাচ্ছ? ওখানে গুড় বানাচ্ছে, আর এখানে এই যে মানুষজন ভিড় করে আছে, এখানে গুড় বিক্রি হচ্ছে। এখান থেকে যারা ঘুরতে আসে তারা গুড় টুড় কিনছে। আমরা শহর বাজারে যে গুড় কিনি কতটা অরিজিনাল তা জানি না, বাট এইখানে গুড় কিন্তু একদম পিওর 100%। এই গুড়ের স্বাদই আলাদা। যারা মিষ্টি খেতে ভালোবাসো বা যাদের মিষ্টি মানে প্রচণ্ড প্রিয়, তাদের জন্য এটা মানে খনি। তো চলো আবার রাস্তা যেতে যেতে দেখতে যা যা পাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা কঙ্কালীতলায় ঢুকে গেছি। এই হলো প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার থেকে এই আমরা ঢুকে গেলাম। সোজা সামনে গেলেই মন্দির। এখানে প্রচুর গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। তোমরা আসলে, গাড়ি নিয়ে আসলে, 4 চাকা হোক বা 2 চাকা, আরামসে এখানে চলে আসতে পারবে। এই ডান দিক বাঁ দিক ঘিরে সব পার্কিং রয়েছে। আর এই আমরা এখন দেখি কোন দিক থেকে ঢোকা যায় গাড়ি নিয়ে। এই বাঁ দিকে আমার পার্কিং, প্রচুর পার্কিংয়ের জায়গা। দেখি একটু সামনে গিয়ে মন্দিরের পাশ থেকে কি ঘোরানো যাবে। চলো, থেকে গাড়ি, হ্যাঁ এদিক থেকেও গাড়ি, হ্যাঁ হ্যাঁ চলে এসছি। এই যে এখানে পার্কিং জায়গা পুরোটাই। এটা এইদিকে রাখি। সমান জায়গা দেখে রাখতে হবে।
যে আমাদের কম্বল দানের পর্ব শুরু হয়ে গেছে। বন্ধুরা তোমরা দেখো এখানে আদিবাসী নাচ হচ্ছে। কেমন লাগলো জানিও। এদিন প্রচুর ভিড় থাকার জন্য আমি মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি, তাই বাইরে থেকে কিছু তোলা ছবি তোমাদের জন্য এখানে শেয়ার করলাম। গুড আফটারনুন বন্ধুরা, দুপুরে আবার খাওয়া দাওয়া করে মানে আবার না মানে আর কি কঙ্কালীতলায় ভোগ প্রসাদ খেয়ে আবার বেরিয়েছি। এখন তোমাদের যেমন বলেছিলাম যে আমার মামা শ্বশুরের বাড়ি ঝলকায়, এই ঝলকায় পথেই চলেছি। রাস্তার অবস্থা খুব খারাপ, নতুন রাস্তা হচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো। এই দেখো রাস্তার অবস্থা খুব খারাপ, নতুন করে রাস্তা এখানে তো গ্রাম সাইড করছে, দীর্ঘদিনের কাজ, তবে হয়ে যাবে তাড়াতাড়ি। তোমরা আস্তে আস্তে হয়তো তোমরা যতদিনে আসবে বা আসার প্ল্যান করছো আশা করি হয়ে যাবে ততদিনে। দেখো এই প্রকৃতির এই রূপ দেখতেই তো ভালো লাগে, পরন্তু বিকেলের দিকে এরকম রোদ, শীতকালের মিঠে রোদ, খুব সুন্দর লাগে গ্রাম দেখতে। ওই যে সামনের টোটোটায় ওখানে আমার ফ্যামিলি রয়েছে, মামি শাশুড়ি রয়েছে, ওনারা সবাই আর কি যাচ্ছে। পিছনে আরেকটা টোটো আসছে, টোটাল আমাদের তিনটে টোটো করে লোক যাচ্ছে। এই যে আমার মিসেস বসে আছে দেখতে পাচ্ছ, এই যে, ঠিক আছে চলো দেখতে দেখতে যাই। এবার এই হেলমেটে কাজটা বন্ধ করেছিলাম না, এমনিতেই সাউন্ড খারাপ আসবে, তাহলে দেখা যাক। তোমরাই বলো কমেন্টস করে কেমন সাউন্ড আসছে না আসছে। চলো বেরিয়ে পড়েছি। এই রাস্তাটা তাও ভালো, অনেকটা ভালো হয়েছে, অনেকটা ভালো হয়েছে। এতক্ষণ যে রাস্তায় আসলাম ক্যামেরাটা অনই করতে পারিনি, এমন অবস্থা হয়েছে। গাড়ি কীভাবে চালিয়ে এসছি আমি জানি। চলো আবার গিয়ে যখন গ্রামের বাড়িতে মামা শ্বশুরের বাড়িতে ঢুকবো তখন বাকি কথা তোমাদের সাথে বলবো। দেখো আমরা অনেকটা খারাপ রাস্তা পেরিয়ে আবার এসে একটা জায়গায় দাঁড়িয়েছি। এই জায়গাটা দিয়ে খুব সুন্দর একটা পজিশন, রেল ব্রিজ যাচ্ছে, তারপরে এইদিকে দেখো তো ফাঁকা, এদিকে একটা রেল ব্রিজ যাচ্ছে আর এই একটা এমনি মানে 4 হুইলার ব্রিজ আছে, যেটা মানে নর্মাল গাড়ির জন্য। বেশ ভালো লাগলো জায়গাটা, সেই সময়টা সূর্য ডুবছে, সেটা খুব প্রকৃতিকে খুব সুন্দর লাগছে বলে একটু দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম আর তোমাদের জন্য একটু এই ভিডিওটা নিলাম। চলো আবার পরে দেখা হচ্ছে। রাস্তাটা জাস্ট এক্সপিরিয়েন্স করো, কি সুন্দর, দুদিক থেকে বড় মাঠ, ধান চাষ হয়ে গেছে, মানে ধান কাটা হয়ে গেছে আর কি, পুরো ধান মানে গোড়া, ধানে গোড়া রয়ে গেছে, তার জন্য এটা কেমন অফ হোয়াইট ঠিক না, মানে হলদেটে কালার রয়েছে। এদিকে সর্ষে ফুল আর তার সঙ্গে এই একটা সুন্দর রাস্তা, মাখনের মতো একদম। এতক্ষণ যে রাস্তা গাড়ি চালিয়ে আসলাম, কিন্তু মানে এইখানটায় এসে মনটা ভরে গেল, সেই জন্য আবার ক্যামেরাটা অন করলাম যে চলো দেখাই তোমাদেরও কি সুন্দর রাস্তা। এটা আমরা গনটিয়ার দিকে যাচ্ছি এখন, এই গনটিয়া থেকে তারপরে আমরা ঝলকায় ঢুকবো। 5 মিনিট দাঁড়িয়ে তারপরে আবার যাবো।
বাড়ির কাছাকাছি চলেই এসছি প্রায়। আর কত জমি, কত সুন্দর চাষ হয়েছে। সুন্দর কত পুরনো গাছ, বট গাছ। এই গ্রামের সরু রাস্তা ঢুকে গেছি আমরা। চলো আবার বাড়ির কাছে গিয়ে কথা হয়। বন্ধুরা আমরা চলেই এসেছি একদম মামা শ্বশুর বাড়ি ঝলকা। এটাকেই বলা হয় সেই ঝলকা। এই যে মামা শ্বশুর বাড়ি, এই যে উপরে দাঁড়িয়ে আছে সবাই, ওই যে উপরে দেখো, দেখতে পাচ্ছ? আর এই যে মন্দির সামনে। এই চলে এসছি আমরা। চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। টাটা। হ্যালো, গুড মর্নিং গাইজ। গুড মর্নিং ফ্রম ঝলকা। এর আগের দিনকে যেমন পৌঁছালাম ঝলকায়, তো আজকে বেশি এবার আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকের দিনটা মানে এখানেই থেকে আমরা কাল ভোরবেলা এখান থেকে বেরিয়ে যাব। তো তোমাদের সঙ্গে মানে কথা বলার জন্যই আমি জাস্ট ভিডিওটা অন করলাম। আর দেখো একবার আমার পিছন দিকটা দেখতে পাচ্ছ, এটা টোটাল একটা গ্রাম্য পরিবেশ। দেখো মাটির দোতলা দেখতে। এখান থেকে দেখো তোমরা দূর দূরান্ত পর্যন্ত যতদূর চোখ যায় আর কি জমি রয়েছে, চাষের জমি। আর এইটা দেখো, এই যে শিব মন্দিরটা, তোমরা যদি গুগলে সার্চ করো ঝলকা শিব মন্দির বলে, দেখবে শিব মন্দির হিসাবে এটাই আগে দেখাবে। এই সেই শিব মন্দির। এইখানটা এই দূর দূরান্ত পর্যন্ত ফাঁকা জমি, খুব সুন্দর একটা পরিবেশ, প্রচণ্ড ঠান্ডা। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কোনো নতুন জায়গায় গেলে তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করব। তোমরা আমার সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো যায়। আর তোমরা যেমন ভালোবাসা দিচ্ছ তেমনই ভালোবাসা দিও আমাকে প্লিজ, কেননা তোমাদের ভালোবাসা পেলে তবেই আমি নতুন নতুন জায়গা যাওয়ার চেষ্টা করব। সাপোর্ট পেলেই আরও এগিয়ে যাব।